গুড মর্নিং এভরিওয়ান। পুজো তো চলেই আসলো, আর কিছু দিনের অপেক্ষা। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিই, সকালবেলা ঘুম থেকে উঠে ডাবের জল খেয়ে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আপনারা আমার ভিডিওতে এটাই দেখে থাকেন, মর্নিংয়ে সিনারিও। অনেকেই বলে থাকেন প্রেগনেন্সিতে ডাবের জল খেলে নাকি বাচ্চার চোখ ঘোলা হয়, তবে এই নিয়ে কিন্তু কোনো রকম মেডিকেল তথ্য পাওয়া যায়নি। তার মানে এটা একটা লোককথা। ডাবের জলের উপকারিতা সম্বন্ধে তো আমরা সবাই জানি, তবে কিছু অপকারিতাও রয়েছে, সেটাও কিন্তু আমাদের জানা দরকার। চলুন তাহলে সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। ডাব চুজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা কিন্তু সবসময় কচি ডাবটাকে চুজ করার চেষ্টা করব, কারণ ডাবের মধ্যে প্রাকৃতিক চিনি কিন্তু থাকেই। তো যাদের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কচি ডাবটাকেই আমরা বেছে নেব। আর যাদের ধরুন কি রক্তচাপের মানে ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের কিন্তু ওই উচ্চ রক্তচাপের যে ওষুধটা চলে, ব্লাড প্রেশারের যে ওষুধটা চলে, সেই ওষুধ চলার সময় যদি ডাবের জল খায় তাহলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। আর ওজন বৃদ্ধি, এটা তো আছেই, এটা ক্যালোরির উৎস, বেশি খেলে অযথা ওজন বেড়ে যাবে। আর পটাশিয়াম অনেকটা পরিমাণে বেশি থাকার কারণে এটা হচ্ছে যাদের কিডনির প্রবলেম আছে তাদের কিন্তু ক্ষতি করে। আচ্ছা, ডাবের জলের প্রসঙ্গে আবার ফিরে আসব। তার আগে বলি, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো বাজারে যাওয়া সম্ভব হয়নি। জিও মার্ট থেকে আমি গ্রসারি কিছু অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসলো। আর বাইরে ফলওয়ালা এসেছিলো, ওখান থেকে কলা নিয়ে নিলাম 50 টাকায়। আমি সেদিন 11টা কলা পেয়েছি বলে কী যে খুশি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কলাগুলো কেনার পরেই তো কলাগুলো শেষও হয়ে গেল, কারণ বাড়িতে এখন অনেক লোক। তো চা খেয়ে নিচ্ছি। আর এই দুধ চাটাই ছিল আমার লাস্ট দুধ চা আজ পর্যন্ত। আমি এই দুধ চা খাওয়ার পরে আর দুধ চা কিন্তু খাইনি। এখানে চিড়ে মুড়িও নিয়ে নিয়েছি। চিড়ে মুড়ির দোকানদার বাইরে আসে, মানে ওই ঠেলাতে করে নিয়ে আসে, ওখান থেকেই নিই। আর এটা হচ্ছে ঢেকি ছাটা চিড়ে, আর চিড়েটার কেজি নিয়েছে 80 টাকা করে, আর মুড়িটাও কিন্তু 80 টাকা করে। আমি জানতামই না চিড়ে মুড়ির দাম এত টাকা। আগে তো দোকান থেকে 20 টাকার মুড়ি আনতে বললে কতগুলো মুড়ি পেয়ে যেতাম। ওই আগের দিনের কথা আর এখনকার দিনের কথা মানে মেলালেই অবাক লাগে। যাই হোক, চালেরও তো দাম অনেক বেশি। এখনকার চালের কেজি কত টাকা আর আগের কত টাকা সেটা ভাবুন। তো এখানে আমার পার্সেলও চলে এসছে। ইতিমধ্যে আমার নাইটিও চেঞ্জ হয়ে গেল, কারণ এত বেশি গরম ছিল। আর এখন আমার গরমটা এত বেশি লাগে যে একটু পরপর কিন্তু আমার নাইটি চেঞ্জ করে ফেলতে হয়। আর নাইটির মতন কমফোর্টেবল অন্য কোনো ড্রেসে পাওয়া যায় বলে আমার তো মনে হয় না, বিশেষ করে আমাদের মতন ফ্যাটি মানুষদের। তো যাই হোক, এখানে এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি মামাআর্থের একটা অনিয়ন শ্যাম্পু অর্ডার করেছি, আর এখানে ছিল কন্ডিশনারটা। তো কন্ডিশনারটা চলে আসলো, ভীষণ ভালো। আর শ্যাম্পুটা ইউজ করেও আমি অনেক বেনিফিট পেয়েছি। আমাকে একজন কমেন্টও করেছেন মনে হয়, যে উনিও ইউজ করেন শ্যাম্পুটা, ওনারও ভীষণ পছন্দের। তো আশা করি আমি যারা যারা ইউজ করে সবাই হচ্ছে এটাকে রিপিট করে। তো এখানে কন্ডিশনারটা চলে আসলো। আর এখন আমার মানে প্রেশারটা খুব বেশি আপ ডাউন করছে, তো রেগুলার মনিটর করতে হবে জন্য এখানে আমি বিপি মেশিন বাবা এনে দিয়েছে। তো এটা হচ্ছে ম্যানুয়াল বিপি মেশিন, আর ডিজিটালটাতে ঠিকঠাক আসছে বলে আমার মনে হয় না, তাই জন্য আমি ম্যানুয়ালটাই এনেছি। তবে ম্যানুয়ালটা আনার পরে একটাই প্রবলেম, যে আমার বাড়িতে আমি ছাড়া তো কেউ ম্যানুয়ালে বিপি দেখতে পারে না। তো যাই হোক, ম্যানুয়ালে মানে সেলফ বিপি কী করে দেখতে হয় ওই প্রসেস অনুযায়ী কিন্তু আমি আমার বিপি মনিটর করছিলাম বেশ কিছুদিন ধরে, এখনও করে যাচ্ছি। তো অফার প্রাইসে এই বিপিএলের ম্যানুয়াল বিপি মেশিনটা আমি পেয়েছি 1300 টাকায়। আপনারাও কিন্তু এরকম ম্যানুয়াল বিপি কী করে দেখতে হয় সেটা ইউটিউবে সার্চ করে নিয়ে বাড়িতে আপনাদের হাই ব্লাড প্রেশারের রোগী থাকলে এরকম বিপিগুলো ইউজ করতে পারেন, এটাতে পারফেক্টলি জানা যায়। তো স্টুডেন্ট পিরিয়ডে আমার কাছে বিপি মেশিন ছিল, তবে এখনকার কথা তো না, সেটা অনেক বছর আগেকার কথা। জিনিসটা নষ্টও হয়ে গেছে, তো তাই জন্য নতুন আর কি আনা। তো এখানে বাবাকে কিছু মিষ্টি
দিচ্ছিলাম আমি, কিছুটা বাবা এনেছিল, কিছুটা আমার এখানেই ছিল। তো এখন আর সাজিয়ে গুছিয়ে সেরকমভাবে ভিডিও করা হয় না, আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই জন্য হাতের কাছে যা পাই সেটাই ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসি। তো আলিপুরদুয়ারের মিষ্টির দোকান রাজকমল সুইট, আপনারা যারা আলিপুরের লোক বা বাইরের থেকে আলিপুরে বেড়াতে আসেন তারা কিন্তু এই দোকানের মিষ্টি অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো মিষ্টি। তো ওইখানে বাবাকে আমি মিষ্টি দিচ্ছিলাম, বাবা এখানে বসে বসে টিভি দেখছিল। তো মিষ্টি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে তারপর বাবা চলে গেল। আর আমি রাতের বেলা করলাম খিচুড়ি। অনেকদিন ধরে এরকম নিরামিষ খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো আমার। তো ভাবলাম দিদির ওয়েট করবো না, আর দিদি আমি যেরকম করে খেতে যাচ্ছি ওরকম করে রান্নাও করতে পারবে না। তাই জন্য আমি নিজেই রান্না করলাম। এখানে হয়ে যাচ্ছে আমার খিচুড়ি রান্না করতে করতে ভাবলাম একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিই, কারণ অন্যের ভরসা করতে গেলে নিজের পেট কিন্তু ফাঁকাই থাকে। আর স্পেশালি বাজারের দেশি মুরগির ডিমগুলো মানে খেতে এত বাজে লাগে, তার কারণ এগুলোতে না ওই চা পাতার রং মিশিয়ে পোলট্রি মুরগির ডিমগুলো দেশি মুরগির ডিম হিসেবে বিক্রি করে। তো এই পর্যন্তই ব্লগটা, ভালো থাকবেন সবাই।